আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো হোমমেড নুডলস। আর এই হোমমেড নুডলস খুব সহজেই তৈরি করুন এবং খেতেও কিন্তু দারুণ মজা এবং স্বাস্থ্যকরও কিন্তু এই নুডলস। আর এই নুডলস রান্নার পরে ছোটরা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে, এতটাই মজাদার। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এদিকে একটি বোলের মধ্যে আমি 1 কাপ ময়দা অ্যাড করব এবং অ্যাড করব রান্নার রেগুলার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি উপকরণগুলা। এবার আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিব। এবার ডিমটা দিয়েও আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে নিব। আর পানি অল্প অল্প করে দেওয়ার কারণেই কিন্তু পারফেক্ট একটি ব্যাটার হবে। আর এই ব্যাটারটি কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আর এটা ভালো করে ফেটে নেওয়ার পরে 5-7 মিনিট পরে দেখেন এইরকম হয়েছে, স্মুথ একটি ব্যাটার হয়েছে, আমি দেখিয়ে দিলাম। তো এটা আমি সাইড করে রেখে দেব। এদিকে একটি বোতল নিয়েছি, বোতলের মুখটা আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি এবং যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নিব। তো এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে একটু ব্রাশ করে এর মধ্যে আমি এই নুডলসগুলো তৈরি করে নেব। 1-2 সেকেন্ড রাখার পরে কিন্তু এইরকম হয়েছে। তো আমি আবারও আরেকটি নুডলস তৈরি করে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আবারও আরেকটি তৈরি করে দেখালাম। আর এই নুডলস দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও দারুণ মজা। আপনারাও কিন্তু বাসায় এইরকম স্বাস্থ্যকরভাবে নুডলস তৈরি করুন। আর নুডলসটা দেখেন একটাও কিন্তু ভেঙে যায় নাই আর কতটা ঝরঝরা হয়েছে। তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে রান্নার রেগুলার তেল অ্যাড করে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ রসুন কুচি। এইগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব গাজর কুচি। আবার গাজর কুচি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে 1-2 মিনিট এর মধ্যে অ্যাড করে দিব বরবটিটাও দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বরবটিটা দিয়েও আমি 1-2 মিনিট ভেজে এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচি। এবার টমেটো কুচিটা দিয়েও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ কুচি। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এর মধ্যে অ্যাড করে দিব একটা ডিম। তো এই সবজিগুলো সাইড করে রেখে আমি একটি ডিম ভেঙে দিলাম। এর মধ্যে অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এবার সব সবজির সাথে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে দিব এই পর্যায়ে শসা কুচি। এবার শসা কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে অ্যাড করে দিব সেই নুডলসটা। আর এই নুডলস কিন্তু খেতেও দারুণ লাগে আর তৈরি করা কিন্তু অনেক সহজ। আপনারা বাচ্চার টিফিনেও কিন্তু এরকম নুডলস তৈরি করে দিতে পারেন। এবং এর মধ্যে অ্যাড করে দেবো ধনিয়া পাতা কুচি, সয়া সস এবং টমেটো কেচাপ এবং অ্যাড করে দেবো নুডলসের মশলা। তো নেড়ে চেড়ে 1-2 মিনিট পর নেড়ে চেড়ে ব্যাস তৈরি হয়ে গেল হোমমেড নুডলস। আপনারাও এরকম স্বাস্থ্যকর নুডলস তৈরি করুন খুব সহজভাবে। আর এই নুডলস দেখেন কতটা পারফেক্টভাবে সুন্দর হয়েছে রান্না করা, দেখেন কতটা ঝরঝরে, একটাও কিন্তু ভেঙে যায় না। এবার আমি একটি সার্ভিং প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আমার এই নুডলস কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।